How are you, dear students? I hope you are well. I am also well. You are welcome my online class. I am Abdul Wadud, assistant English teacher of Andarmani Secondary Girls School. So, giving you thanks, I am going to start my second part of using right form of verb. Dear students, carefully look at the blackboard. তো আমরা প্রথম পর্বে জেনেছি প্রেজেন্ট ফর্ম কোন ক্ষেত্রে হবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এস বাই এস যোগ কোন ক্ষেত্রে হবে। প্রেজেন্ট ফর্ম ঠিক না, ভার্বের সাথে এস বাই এস কোন কোন ক্ষেত্রে হবে, কোন কোন ক্ষেত্রে হবে না। এখন আমরা দেখো পরবর্তী কিছু বাক্য দেখতে পাচ্ছি। যদি আমরা 4 নম্বরের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি হি ক্যান গো। বাক্যটি কি আছে? হি ক্যান গো। এখানে কি আছে? গো আছে। আমরা জেনেছিলাম পূর্বে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারের ভিতর থাকে তাহলে ভার্বের সাথে কে যুক্ত হয়? এস বা ইএস। এস বা ইএস। এখানে কি আছে? গো। এখানে কি আছে? গোটা প্রেজেন্ট টেন্সে হিটা সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভিতরে। তাই হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও গোর সাথে কি এস বা ইএস যুক্ত হয়েছে? হওয়ার কথা ছিল না? হয়নি। যখন হয়নি তখন বলবো এখানে বাড়তি কিছু অবশ্যই এসেছে। তার মানে তুমি একজনকে একটা কথা শিখিয়ে দিলে যে এই কথাটা বলবা, সেই লোকটা হয় বলবে বলে রওনা দিল, সময় মতো যে ওই কথাটা বললো না, তখন বুঝতে হবে কি দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ওর কানে কিছু দিয়েছে বা কিছু একটা ঘটনা ওর ভিতরে ঘটেছে। এইখানে দ্বিতীয় ব্যক্তিকে আমাদের চিহ্নিত করতে হবে যে কেন হলো না। কি বলছি? কেন ওখানে এস বা ইয়েস হলো না। তো আমাদের এই যে সেই দ্বিতীয় ব্যক্তিকে শনাক্ত করতে হবে যে কেন হি থাকা সত্ত্বেও গোজ হলো না। এই খেয়াল করছো কথা? সেই দ্বিতীয় কেউ হচ্ছে ক্যান। দ্বিতীয় কাউকে দ্বিতীয় কাউকে উই, এখানে দ্বিতীয় কাউ কি মেবি, এখানে কি উইল, এখানে কি ওয়াজ। এই যে বৃত্ত বা ডিম্বাকার ঘর দিয়ে আমি যে 5টা ওয়ার্ডকে আমি ঢেকে রেখেছি, যে 5টা ওয়ার্ডকে আমি ঢেকে রেখেছি বৃত্ত দিয়ে মার্কিং করেছি, এই 5টা ওয়ার্ড হচ্ছে দ্বিতীয় কেউ। কি বলছি? তুমি আর সে, এই দুইজনের মাঝামাঝি কেউ একজন আছে যে ঘটনাটাকে অন্যদিকে কি করছে? টার্ন করছে। সেই টার্ন করার ওয়ার্ডগুলো হচ্ছে ক্যান, মেবি, হ্যাভ, উইল, ওয়াজ। এই শব্দগুলো আমরা জানছি আগে মোডাল অক্সিলারি ভার্বের ভিতরে, জানছি না? মোডাল অক্সিলারি ভার্ব কয়টা? 13টা। কয়টা? 13টা যদি কোথাও আসে, কি বলছি? মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ডেয়ার, নিড, ওয়াট টু, উইশ টু। এই 13টা শব্দ যদি কোথাও আসে, তারপরে যে ভার্বটা আমরা বসাবো সেটা কোন ফর্ম বসাবো? প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? তাতে ক্যান আসুক আর কুড আসুক, ওই কুডটা দেখে আমরা বুঝবো বাক্যটি অতীতকালে, কিন্তু ভার্বটা কোন কালে থাকবে? প্রেজেন্ট কালে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। ক্যানটা দেখে বুঝবো বাক্যটা প্রেজেন্ট টেন্স, কিন্তু গই থাকবে। ক্যান না বসিয়ে যদি আমি কুড বসাই, মে না বসিয়ে মেয়ের পাস্ট টেন্স মাইট বসাই, ওই মাইটটা দেখে আমি বাক্যটা অতীতকালে চিহ্নিত করব, কিন্তু ভার্বটা কোন ফর্মে বসবে? প্রেজেন্ট ফর্মে। কারণ কি? একই বাক্যে পর পর দুটো পাস্ট ফর্ম বসে না। কি বলছি? একই বাক্যে পর পর একটা সেন্টেন্স, একটা মূল সেন্টেন্স, এখন কোলাজ হতে পারে, অ্যান্ড যুক্ত হতে পারে, দুটো আলাদা আলাদা বাক্য, সেই ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে পাশেও পাস্ট ফর্ম বসে পাস্ট ফর্ম বসবে। সেটা না, মূল একটা বাক্যে যেখানে মূল ভাব একটা, সেই বাক্যে পর পর দুটো কি বসে না? পাস্ট ফর্ম বসে না। যার কারণে যেখানে ডিড থাকে সেখানে ওয়েন্ট হয় না, সেখানে গো হয়ে যায়। ওয়েন্টটা কি হয়ে যায়? যেখানে কুড থাকে সেখানে ওয়েন্ট হয় না, ওয়েন্টটা কি হয়ে যায়? গো হয়ে যায়। বুঝতে পারছো? তো মোডাল অক্সিলারি ভার্ব কয়টা? 13টা। এই 13টার প্রেজেন্ট ফর্ম বসুক আর পাস্ট ফর্ম বসুক, মূল ভার্ব কোন ফর্মে বসবে? প্রেজেন্ট ফর্ম। জানলাম আমরা। এখন 13টার সাথে যদি আর একটু লেস জোড়ানো থাকে, কি থাকে? লেস। তার মানে দাওয়াত দিচ্ছে একজনের, সাথে নিয়ে এসে তার ছেলে, তাহলে প্লেট আর একটা বাড়বে। প্লেট বাড়লে খাবার বাড়বে, খাবার যদি বাড়ে অন্যান্য উপাদান বাড়বে, এরকমের বিষয়। দেখো এখানে এখানে যে মেঘ কি আছে? সেই মোডাল অক্সিলারি ভার্ব, এর সাথে কি লেজ আছে? কি আছে? লেজ। তো লেজ যদি থাকে বাড়তি কিছু বেড়ে যাবে, সেই বাড়তি বাড়াটা কি ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকতে পারে না।
ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বাড়তি কিছু আসলে কি আসবে? খালি কি প্লেট বাড়ে নাকি খাবারও বাড়ে তার সাথে? খাবারে সব আয়োজন বেড়ে যায়, খাক না খাক সেটা পরে ব্যাপার। এখানে যখন তোমার লেজ আসলো, লেজের সাথে অনেক ঘটনা ঘটাই যাবে, সেই ঘটনাটা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কি বসবে? ভার্ব 3। দেখো গো এন্ড কি গন, ডু ডিড ডান, গো এন্ড গন, এই যে গন আসবে, ডান বসবে, ঠিক আছে? এই যে গন বসতেছে, ডান বসতেছে বা গন বসতেছে, ওখানে কিন্তু আর এটা গান উচ্চারণ করবে না, গন উচ্চারণ করবা। এখানে কিন্তু আর গো বসবে না, ওয়েন্ট বসবে না, গোজও বসবে না, পেলেও বসবে না, পেলেসও বসবে না, প্লেট লাস্টেরটা বসবে। কোনটা? প্লেট। কখন বসবে? মোডাল অক্সিলারি ভার্বের সাথে যখন কি থাকবে? লেস থাকবে। লেসটা কেন আসে? প্যাসিভ বাক্যে আসে। কিসে? প্যাসিভ। আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করব তখন এই কথাটা বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা আগেই জানছি মোডাল অক্সিলারি ভার্বের পর কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। মোডাল অক্সিলারি ভার্বের পর কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। এখন তুমি বলবা যে স্যার এখানে তো সেই মে বি আছে, আমি কেন ডান দেব? কিন্তু এই যে আমি কি বলছি, দাওয়াত দিছি একজনের, সাথে নিয়ে এসে তার ছেলে বা বাচ্চা, তখন কি আছে? ওই খাবারও বাড়বে, প্লেটও বাড়বে। এখানে যখনই যে সেই বাচ্চা ওর সাথে লেজ নিয়ে আসছে, তখনই ওর সাথে কিছুটা বেড়ে যাবে। সেই বাড়াটা কি হবে? ভার্ব 3। কি বসবে? মনে থাকবে। আরেকটা মজার কথা মনে রাখবে সারা জীবন, ভার্ব 3 যেখানে বসুক না কেন তার আগে একটা সাহায্যকারী ভার্ব থাকবেই, হয় একটা নয় দুইটা, কমপক্ষে একটা। কি বলছি? ভার্ব 3 যদি কোথাও বসতে হয় তার পূর্বে অবশ্যই সাহায্যকারী ভার্ব থাকতে হবে। কয়টা? একটা বা দুইটা। আর প্যাসিভ বাক্য যদি হয়, কোনো একটা বাক্য প্যাসিভ হয়, সারা জীবন ভার্ব 3 বলবে। প্যাসিভ নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে হবে। তো আমরা জানলাম মোডাল ভার্ব হলেও কিন্তু হবে না, মোডালের পরে যদি লেস জোড়ানো থাকে। কি থাকে? লেস। তাহলে V3 বসবে। আর একটা লেস দিয়ে আমি একটা উদাহরণ দিই, দেখো। এবার সঠিক কোনটা ভুল কোনটা? মোডাল অক্সিলারি ভার্ব 13টার একটা, এবারে প্রেজেন্ট ফর্ম। মোডাল অক্সিলারি ভার্বের সাথে লেস, ভার্ব 3। এর ভিতরে হুইচ ইজ রং, কোনটা ভুল? আগে ভুলটা শনাক্ত করবো, সঠিকটা বেরিয়ে যাবে। দেখো হুইচ ইজ রং, কোনটি ভুল? হি উইল বি টেল, আই ওয়াট টেল, আই ওয়াট টু টেল। দেখো কোনটা এর ভিতরে ভুল? একটা সঠিক আছে, একটা ভুল আছে। আগে ভুলটা বের করো। আগে ভুলটা বের করো। পাইছো ভুলটা নাকি একটাও ভুল নেই? প্রথমটা কি আছে? ভুল আছে, কারণ আমরা জেনেছি ইতিমধ্যে উইল একটা মোডাল অক্সিলারি ভার্ব। কি ভার্ব? মোডাল। মডেল বলবা না, মডেল তো নায়িকার মডেল বা রূপ বা মোডাল। মোডাল মোডাল অক্সিলারি ভার্ব এর সাথে কি রয়েছে? লেস। কি রয়েছে? লেস। তাহলে বাড়তি কিছু যদি থাকে ভার্বটারও কি হবে? যন্ত্রণা বেড়ে যাবে। সেই যন্ত্রণাটা কি? ওর বর্তমান বা অতীত অবস্থায় থাকতে পারবে না, ও বিশেষিত হয়ে যাবে। মোডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ ভার্বের বিশেষিত রূপ। ওরে কসলাইয়া একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে, ওর পরে আরো কিছু করতে হবে। লেবু চটকাচ্ছে চটকাতে কিছু হয় না, তাহলে গো আমি লিখতে পারবো না, গোজ লিখতে হবে না, ওয়েল লিখতে হবে না, ওরে গনে নিয়ে ফেলাই দিতে হবে, শেষ পর্যায়ে নিয়ে দিতে হবে। তো ওর একদম মৃত্যুতে ফেলে দিতে হবে, ওর শেষ সীমানা। টেল, টোল্ড, টোল্ড। এখানে কি হবে? বুঝতে পারছো? কারণ কি মোডালের সাথে বাড়তি কিছু আছে, বাড়তি কিছু থাকা মানে ভার্বের বাড়তি রূপ হবে, বাড়তি শেষ রূপটা হবে টোল্ড। আর এখানে ওয়াট টুর পরে প্রেজেন্ট ফর্ম বসে, যেন টেল টেলই আছে। বোঝা যাচ্ছে? আমি কিন্তু মজায় মজায় এক একটা জায়গা বিচ্ছিন্নভাবে আলোচনা করতেছি, এবারে সাজাই নিয়ে আসবে একদম, তখন তোমার মাথায় আসবে এই কথাগুলো ঠিক আছে, কে কার ভিতরে আছে।
এবার আমরা হুইচ ইজ রং কখনো খুঁজবো না, আমরা সবসময় কারেক্টটা খুঁজবো, কারণ জগতে ভুল বেশি সঠিক কম, কমটা আমরা চিহ্নিত করতে পারলেই চলবে, বেশিটাই আমরা যাবো না। এই গেল আমার মোডাল কথা। এখানে কি তাই না, শুধু মোডাল আছে, তুমি কি রাইট লিখছি, আমি এখানে রোটও লিখতে পারবো না, রাইটসও লিখতে পারবো, এটা আমরা মুছে দিতে পারি। এখন এইখানে কথা দেখো লিখেছি উই হ্যাভ সিন, আরেকটা বাক্য আছে আই ওয়াজ ইনফর্মড, প্রথমটা বাক্য আছে আমরা দেখিয়াছি, পরেরটা আছে আই ওয়াজ ইনফর্মড, না আমাকে তথ্য দেওয়া হয়েছিল, আমাকে তথ্য দেওয়া হয়েছিল আমি জেনেছিলাম, কথাটা তাই বলবে, আমাকে তথ্য দে, তোমাকে যদি কেউ তথ্য দে তুমি বিষয়টা তুমি কি জানো, আই ওয়াজ নোন মানে আমি জেনেছিলাম, আমি জানি তা না, আমাকে আমি জেনেছিলাম মানে আমাকে জানানো হয়েছিল। এইখানে আছে উই হ্যাভ সিন, আমরা দেখিয়াছি, মনে রাখবা হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ। আচ্ছা উইল বি বা শ্যাল বি হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা কি আমাদের জানা দরকার আছে? না, কেন নেই? উইলটা মোডাল অক্সিলারি ভার্ব, ওর সাথে লেস জড়াইছি, তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? লাস্টেরটা বৃদ্ধি, ওটা নিয়ে আমরা আলোচনা করব। যদি কোথাও হ্যাভ হ্যাজ হ্যাড কয়টা শব্দ লেখছি, এরপর যদি ভার্ব ফ্রেজ দেখো তাহলে এটা অ্যাক্টিভ বাক্য, কি বাক্য? অ্যাক্টিভ। এই বাক্যটায় সারাজন ভার্ব ফ্রি বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড, কি বলছি? হ্যাভ হ্যাজ হ্যাড যদি কোথাও বসে এবং তারপরে যদি তোমাকে ভার্ব বসাতে বলবে তখন ওর সাথে কি যুক্ত হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ভার্বটা বসবে? ওর পরে কোন ভার্ব বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কোন তিনটা শব্দ বলছি? হ্যাভ হ্যাজ হ্যাড, এটাকে পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব। এর সাথে তোমার কি বসবে? সবসময় ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা আমরা নিয়ে আর বেশি ভাববো না। এখন আমরা এটা বাদ দিলাম কথা, কিন্তু আমরা একটা কথা জানলাম, যেমন মোডাল অন্তরীণ ভাব 13টার পরে যদি কোনো ভার্ব বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মোডাল অক্সিলারি ভার্বের সাথে যদি লেস জোড়ানো থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অনুরূপ ঘটনা যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে এরপরে শূন্যস্থান দেওয়া থাকে, ওই শূন্যস্থানে ভার্ব যদি বসতে হয় তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম, শেষটা গো ওয়েট গন, গন বসবে। প্লেট 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 বসবে। সি স সি সি বসবে। ঠিক আছে, এখানে কি সিন বইছে? এখন যদি আমি এখানে সি দিই হবে? সি দিলে হবে? যদি আমি এখানে স দিই হবে? স দিলে কি হবে? হবে না। কেন হবে না? হ্যাভটা আমরা জানি, এরপরে শেষটা বসে থাকে। ক্লিয়ার? এখন দেখো আরেকটা কথা লিখেছি, am is আর was are, এখানে কি am is আর was are এর আছে? এরপরে V3 বসে, কি বসে? যখন প্যাসিভ হয় বাক্যটা কি হয়? প্যাসিভ কি জিনিস? আমি যে জিনিসটা জানবো না আমারে জানাবে, আমি জানবো না আমাকে জানাবে, আমাকে এনে আবার সাবজেক্টে বসানো হয়েছে। একজন লোককে ডাকছো বিচারক হিসেবে, সে ওই ঘটনা কিছুই জানে না, তাহলে সে কি বিচারক হতে পারবে? সে জানে না, কিন্তু তারে এনে বিচারকের জায়গায় যখন বসানো হয় তখন ওই ঘটনাটা প্যাসিভ, অর্থাৎ সে কারো মাধ্যমে ঘটনাটা জেনে বিচার করবে। এইটাই হচ্ছে প্যাসিভ ঘটনা, অর্থাৎ নিজে সক্রিয়ভাবে ওই ঘটনাটা ঘটাতে পারবে না, বা সেই যোগ্যতা বা তাই সমর্থনটা নেই। একটা ঘটনা লাইব্রেরিতে ঘটছে, আমি কি লাইব্রেরিতে নেই এখানে? এখন যদি এই ঘটনাটা আমি জানি, আমি গিয়ে জানলাম না, আমাকে জানানো হবে, আমাকে জানানো হবে, তাহলে আমি কি এখানে সক্রিয় কর্তা নাকি মানে সক্রিয় নয়, যেটা নিষ্ক্রিয় কর্তা? নিষ্ক্রিয়। তোমাদের আমি এখানে মারলাম, তোমাদের মধ্যে একজনকে আমি একটা মৃদু বা পিটা দিলাম, এই ঘটনা তোমার মা জানলো, সে কি এখানে উপস্থিত আছে? আমাদের হেড স্যার জানলো, সে কি উপস্থিত আছে? তাহলে সে কি ওইটা জানলো নাকি তাকে জানানো হলো?
হেড স্যারকে বিষয়টা জানানো হলো, এই হেড স্যার যে জানলো কারো মারফতে, ওই ক্ষেত্রে স্যার হচ্ছে প্যাসিভ বাক্য। কি বাক্য? কখন? যখন স্যারকে সাবজেক্টে আনা হবে। কোথায়? বুঝতে পারছো? হেড স্যার লাইব্রেরিতে বসে আছে, আমি তোমাদের এখানে মারলাম, আঘাত করলাম, প্রহার করলাম, এই প্রহারের ঘটনাটা হেড স্যারকে জানানো হলো, সে তো আর এখানে নেই, আবার সেই সাবজেক্টের স্থানে বসে আছে, তখন ওই হেড স্যার এই বাক্যটার হেড স্যার যুক্ত, হেড স্যার সাবজেক্ট যুক্ত এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ ব্যাপারটা কি বুঝতে পারছো? আগে আমরা বাংলা বুঝবো, ফ্রেম বা স্ট্রাকচার পরে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে একটা কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি ওই কাজটা করার মতো যোগ্যতা সামর্থ্য নেই, সেই লোককেই আবার সাবজেক্টে রাখা হবে, সেই বাক্যটা কি বাক্য? প্যাসিভ বাক্য। বুঝতে পারছো? পানি কি কখনো নিজেকে নিজে দূষিত করতে পারে? পারে? তোমাকে একটা লোক মারবে বা তুমি আঘাত পেয়েছো, আঘাত কি নিজে নিজে পাবা? কেউ কি নিজে আঘাত করে? এটা সুইসাইডের দিক যায়, নিজের কাজ নিজে করে, এটা আবার আলাদা ভার্ব আছে, ঠিক আছে? ওটা হচ্ছে পারসেপশন ভার্ব করা সম্ভব, যে নিজের কাজ নিজে করে, পারসেপশন সম্ভবত, ওটা আমি শিওর না, বড়টা এই খেয়াল করো, নিজের কাজ নিজে করবে, ওই যে রিফ্লেক্সিভ ভার্ব বলে, সরি, যে সাবজেক্ট সেই অবজেক্ট, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। ওই আছে ওগুলো আমরা পারসেপশন ভার্ব আছে, তোমার 16-17 প্রকারের ভার্ব আছে, এগুলো নিয়ে একসময় আলোচনা করব। এখন আমি যে কথাটা বলছি যে একটা কাজ কোন একটা বাক্যের কর্তা করবে, কিন্তু ওই কাজটা সে করার ক্ষমতা রাখে না, তার দ্বারা করানো হবে, এই বাক্যটা কি? প্যাসিভ। এরকম প্যাসিভ বোঝাতে গেলে am is আর was are এরপরে কি বসবে? পাস্ট পার্টিসিপল ভার্ব। কি বসবে? পাস্ট পার্টিসিপল ভার্ব। I was informed, আমাকে তথ্য দেওয়া হয়েছিল, দেখো, বাই হিম, তার দ্বারা। এই বাক্যটা যদি আমি খেয়াল করো, এই বাক্যটা যদি আমরা অ্যাক্টিভ করি, বাক্যটা হবে হি, পাস্ট টেন্স আছে না, হি ফর মি, হি ইনফর্ম মি, সে আমাকে তথ্য দিয়েছিল, কিন্তু আমি এখানে ই মিটা অবজেক্ট না রেখে যখন সাবজেক্ট রাখবো, তখন এর নমিনেটিভ কেস, সাবজেক্ট হিসেবে কি আসবে? আই দিলাম, সেই আই, বাক্যটা অতীতকালের, এই জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা আর আসে। কি আসে? প্যাসিভ বাক্যে যে ঘটে, ওয়াজ আর আসলো, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে যথারীতি বাই বসবে, হি থাকলে কি বসবে? হিম। এই বাক্যটা কিন্তু প্যাসিভ। এখন যখন তোমরা 6, 7, 8 পর্যন্ত পড়ছো, তখন এইখানে বাই নিয়ে কথাটা উল্লেখ থাকে, যখন একটু করে ক্লাস দেবা তখন অবজেক্ট পাবাই না, 100টা বাক্যের 70টাই অবজেক্ট উল্লেখ থাকবে, ওটা বুঝে নিতে হবে। I was informed, আমাকে তথ্য দেওয়া হয়েছিল বাই সাম ফর্ম, কারো দ্বারা, সাম বডি, বাই এনিবডি, বাই ম্যান, বাই ইনফর্মার, একটা দিলে হবে, একজন সংবাদদাতা দ্বারা আমাকে সংবাদ দেওয়া হয়েছিল, বাই অ্যান ইনফর্মার হতে পারে। I was informed, আমাকে তথ্য দেওয়া হয়েছিল বাই অ্যান ইনফর্মার, সংবাদদাতার দ্বারা। এই বাক্যটা হচ্ছে প্যাসিভ বাক্য। তো আমরা কিন্তু কয়েকটা কথা জানলাম, প্যাসিভ বাক্যে সারা জীবন কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে আমাদের এখন প্যাসিভ বাক্য জানতে হবে, পরবর্তী ক্লাসে তাই জানবো। পারফেক্ট টেন্সে সারা জীবন পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব সে কয়টা শব্দের কথা বলছি? 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওই শ্যাল হ্যাভ থাকুক আর উইল হ্যাভ থাকুক, একই কথা। উইল শ্যাল এর ফিউচার টেন্সে যাবে, এরপর হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্ব 3, ঠিক আছে? তাহলে পারফেক্ট টেন্সে বা ভার্ব 3 এর জন্য কথা কিন্তু 2টা। দেখো কত সহজ এবং মজার বিষয়। তাহলে দেখো আমরা কিন্তু মজায় মজায় আয়ত্ত করে ফেললাম। কি ফেললাম? V1, কি বলছি? মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে V1 বসবে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে বাক্যটা কি বসবে? V1, ওর সাথে এস বাই এর যোগ হতে পারে। V2 কোথায় বসবে? যা বর্তমান থেকে 1 সেকেন্ড আগে, আরো আগে, কমপক্ষে 1 সেকেন্ড থেকে আরো আগে কোনো ঘটনা, ঠিক আছে? সেটা কি? পাস্ট টেন্স, সেখানে সারা জীবন ভাবি পাস্ট ফর্ম বসবে, সাবজেক্ট যে আসে আসুক, যে থাকে থাকুক। প্রেজেন্ট ফর্ম জানলাম, পাস্ট ফর্ম জানলাম, বাকি হলো কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য 2টা কথা। কয়টা কথা? কয়টা কথা? 1 নম্বর আছে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি প্যাসিভ হয়, 1 নম্বর কথা কি? প্যাসিভ বাক্যে সারা জীবন ভার্ব 3 বসবে, আর কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। কয়টা কথা বললাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড। একটা কথা প্যাসিভ, একটা কথা। 2টা কথা যদি কোথাও থাকে তাহলে সারা জীবন, এরপরে কি বসবে? ভার্ব 3। এখন বলবো স্যার টু বি, টু বি পরে কেন? টু বি গন, টু বি গন,
ঠিক আছে। এরপরে টু বি কেন বলা হয়, তো ওটা কিন্তু টু বিটা প্যাসিভ বসে। যেমন খেয়াল করো, আই অ্যাম গোয়িং টু বাই এ পেন। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু বাই এ পেন, আমি একটা কলম ক্রয় করতে যাচ্ছি। কি বলেছি, আই অ্যাম গোয়িং টু বাই এ পেন আছে, আই অ্যাম গোয়িং টু বাই এ পেন। এখানে ভাগ কয়টা আছে, একটা ভাগ। গো এবং কাম যদি কোনো বাক্যে ভার বসে ওই বাক্যে প্যাসিভ করা যায় না, গো বা কামকে ব্যবহার করে। কি বলছি, আমি যাও, যাওয়াটা কি কেউ দ্বারা যাওয়া হয়? তুমি এক জায়গায় যাচ্ছ, কারোর মাধ্যমে যাও না, নিজে হেঁটে যাও। আমি আসি, এইখানে আমি ক্লাসে আসলাম, আমি আসতে কি কারো সাহায্য নিছি? মানে আসার কাজটা কারো সাহায্য নেওয়া যায় না। এখন ওরা চেয়ারে বসে যদি অসুস্থ মানুষ, তখন ওইভাবে বলা হয়, তাকে আনা হচ্ছে চেয়ারের দ্বারা, মানে সেই আসতেছে চেয়ারের দ্বারা। এই জায়গায় সেম ঘটনা, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি টু বাই এ পেন, কলম কিনতে। এখানে কি আমার যাওয়াটা কি কখনো নিষ্ক্রিয় হবে? তুমি কলম কিনতে যাও, খাতা কিনতে যাও, তাহলে এই বাক্যটা কি কখনো প্যাসিভ হয় না। এই গো বা কামকে কি করা যায় না, প্যাসিভ করা যায় না। তখন বুঝতে হবে ওইখানে আরো একটা ভার্ব অবশ্যই দেওয়া আছে, বা উপযুক্ত একটা ভার্ব এনে ব্যবহার করতে হবে। এখানে দেওয়া আছে কি, বাই। এই বাক্যটাকে যখন তুমি প্যাসিভ করবে, একটা গুরুত্বপূর্ণ ক্লাস খেয়াল করো, বাইটাকে যখন থাকবে এবং কাম থাকবে বা গো থাকবে, তাকে যখন প্যাসিভ করো তখন বাক্যটা এমন আসবে, এ পেন, খেয়াল করো, এ পেন ইজ গোয়িং, একটা কলম যাচ্ছে, টু বি বট, এ পেন ইজ গোয়িং টু বি বট বাই মি, আমার দ্বারা একটা কলম কিনতে যাওয়া হচ্ছে। ব্যাপারটা বুঝছো, আমি কলম কিনতে যাচ্ছি, একটা কলম ক্রয়কৃত হবে বা ক্রয় করা হবে আমার দ্বারা, কথা তাই। আমি কলম কিনতে যাচ্ছি অর্থ কি, একটা কলম আমার দ্বারা ক্রয় করা হবে, ক্রয় করা হচ্ছে। এটা আই এম গোয়িং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স হিসেবে অর্থ করতে হবে। এ পেন ইজ গোয়িং টু বি বট, সরি এখানে একটা ভুল হয়েছে, খেয়াল করছো না? ঠিক আছে, এটা বিং লাগবে না। এ পেন ইজ গোয়িং, একটা কলম যাচ্ছে, টু বি বট, ক্রয়কৃত হতে, মানে একটা কলম কি হবে, কিনা হবে, ক্রয় করা হবে, বাই মি, আমার দ্বারা। অর্থাৎ আমি একটি কলম কিনতে যাচ্ছি, কথা তাই না? আমি একটি পাখি দেখছি বা দেখি, একটা পাখি আমার দ্বারা দেখা হয়, কথাটা তাই না? আমি কলম কিনতে যাচ্ছি, মানে একটা কলম আমার দ্বারা ক্রয় করা হবে। তখন গঠনটা এরকম, এই টু বি ছিল, এইখানে সেই প্যাসিভ বাক্যের অপারেটর, প্যাসিভ বাক্যের অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব বসে, টু বি বসে, এরপর ভিত্তি বসে, বি ও ইউ জি এস টি পর। বুঝতে পারছো? এই একটা জায়গা, এরকম ব্যতিক্রম জায়গা আছে, এটা পরে এক্সেপশনাল ক্লাস হবে, সেখানে আলোচনা হবে। তো আমরা জানলাম কি, কি প্রশ্ন আছে কারো? না। তাহলে আমরা V1, V2, V3 সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, এটা কিন্তু মূল আলোচনা না। এটা কি কাঠামোগত আলোচনা না, এটা কিন্তু মূল আলোচনা। এটা হচ্ছে মূল আলোচনা, কিন্তু কাঠামোগত ধারাবাহিক যে সিরিয়াল সেটা না। সেই ক্লাস তোমাদের নিছি না, যে নিচের শব্দগুলোর পর সর্বদা V1 বসে, দেখাইছি। নিচের শব্দগুলো বাক্যে থাকলে পাস্ট টেন্স হয়, নিচের শব্দগুলোর পর সর্বদা পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসে, নিচের শব্দগুলোর পর সর্বদা ভার্বের সাথে আইন যুক্ত হয়, লেখাইছি না এগুলো? ওই খাতাগুলো তোমরা দেখবা। রাতে কিন্তু মূল যে আলোচনার এই বিষয় নিয়ে একটা আলোচনা করা হবে, মূল আলোচনা। এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস যাবো, একটা প্যাসেজ ধরবো, সবার সামনে প্যাসেজ থাকবে, শূন্যস্থান, ওই শূন্যস্থানগুলো আলোচনা করবো, আর এই কথাগুলো আমাদের মাথায় রিয়েলাইজেশন করতে হবে, তাহলে আমরা ভার্ব সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো। তো তোমাদের বাড়ি পড়া দেওয়া থাকবে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, ভার্বের সাথে আইন যুক্ত। এই চারটা ফর্ম ভার্বের কোথায় কোথায় বসে, কি কি শব্দ থাকতে হবে, সেইগুলো মুখস্থ করে আসবা, মনে করে আসবা, পড়ে আসবা। মুখস্থ, পড়া, মনে করা, তিনটে কথা বলছি। মুখস্থ করতে হবে, পড়তে হবে, এবার বুঝে পড়তে হবে, মনে রাখতে হবে। মনে রাখাটা মেইন। এই কয়টা কাজ থাকবে। তারপরে কালকের ক্লাসে, আগামীকাল যে কোনো গ্যাপে একটা ইংলিশ ক্লাস এবং ভার্বের পর আমি ফটোকপি করে নিয়ে আসবো, সবাই একটা কপি দিয়ে দেবো, 5টা প্যাসেজ, প্যাসেজ অর্থাৎ গ্যাপ। সেই গ্যাপগুলো আমরা প্র্যাকটিস করবো কালকে ক্লাসে। কালকে ক্লাস কেউ মিস করবো না, যত কষ্ট যত সমস্যা থাক আসার চেষ্টা করবো, ঠিক আছে? তো ধন্যবাদ। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, গিভিং ইউ থ্যাঙ্কস। I am going to end my today's online class, giving you 5 sentence
অ্যাবাউট ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস অ্যাজ হোমওয়ার্ক। তো তোমাদের বাড়িতে 5টা হোমওয়ার্ক দিয়ে ভার্বের সঠিক ব্যবহারের ক্লাস শেষ করব। দেখো হোমওয়ার্ক, পাঁচটা 5 মার্ক। কার কারটা হয় আমি একটু দেখবো তাহলে। এটা মনে রাখবা 231। কি বলছি? 200। তুমি আমি ও সে তিনজনে একটা কাজ করছি, সেখানে যদি আমরা সাবজেক্ট আকারে বসাই 231 নম্বর, প্রথম সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন আসবে। ইউ আই এন্ড, এটা কি 231 ভুল আছে না? ভুল আছে, স্যার ভুল আছে। 231 তাহলে সেকেন্ড পারসন মানে কি আসবে? থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। দেখছো আমার 231 মনে আছে, আমি কিন্তু সাবজেক্টটা ভুল করতেছি না, এখানে কিন্তু ভুল আছে। 231 মানে হইছে প্রথম সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তোমাদের কি মনে হইছে এটা আমি ইচ্ছাকৃত ভুল করছি? তাহলে তোমরা মনে রাখতে পারো এটা ইচ্ছাকৃত ভুল করা হয়নি, অরিজিনালি ভুল হইছে। সত্যটা আমি স্বীকার করলাম। আর তোমরা মনে রাখবা হইছে 231। কি মনে রাখবা? তুমি আমি ও সে যদি সাবজেক্ট আকারে বসা হয় 231 মনে থাকবে। 31 সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসনের সাবজেক্ট। প্রথম ইউ, তারপর দেব হচ্ছে কি শি বা হি যে থাকবে, তারপর দেব হচ্ছে আই। 231। হ্যাঁ বুঝতে পারছো সবাই? হয়েছে? ধন্যবাদ সবাইকে। তো বাড়ি বসে তোমরা এগুলো সুন্দর করে করে কালকে খাতা জমা দেবা। আর তো তোমাদের কিন্তু আমি একটা কথা বলছি, এইটা তো তোমাদের বাড়ির কাজ। আর দ্বিতীয়ত একটা কথা কি বলছি, কি বলছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সাথে আইএনজি যুক্ত, এই চারটা রূপ ভার্বের কোথায় কি থাকলে কিভাবে বসবে, এই রুলগুলো সুন্দর করে পড়ে আসবা, মুখস্থ করে আসবা, বুঝে আসবা, মনে রাখতে
হবে, ঠিক আছে? আগামী ক্লাসে এরপরে সুন্দর একটা ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাস হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, উই উইল মিট অ্যাগাইন টুমরো।